আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা। আমাদের ব্লগে আছে কি কি থাকছে তোমরা দেখতে থাকো। এই যে দেখো তোমাদের ভাইয়া গরুর মাংস নিয়ে আসলো, আর সাজনা, আর এই যে লুব্বা। কেউ বুটবুটি বলে, কেউ লুব্বা বলে, যে যাই বলে বলুক। সাজনা দেখো এই দিনে কি পাওয়া যায়। তোমার ভাইয়া কি যে খায় বুঝো, যখন যেটা ভাল লাগে, মানে হ্যাঁ যেটা পছন্দ ওইটা সামনে বলে নিয়ে আসবে। এই যে আমার হ্যাপি হ্যান্ড সবজিগুলো কেটে নিতেছে। বললাম মাংসটা ঢেলে দাও, দিয়ে বসায় দেই। কারণ আমার ছেলের বউ তো পুরা বাসায় নেই, এখন ওর কোচিংয়ে গেছে। আজকে আমাদেরই রান্না করতে হবে, প্রাইভেট পড়তে গেছে। এই যে আমার হ্যাপি হ্যান্ড কুটে দিতেছে, আমি এদিকে রান্নাটা বসায় দিতেছি। মাংসটা ধুয়ে নিতেছে পুরো সুন্দর করে। মাংসটা তাহলে কিভাবে বসায় পুরা দেখো, আর তোমরা কিভাবে বসাও কমেন্টস করে বলবো আমার রান্নাটা হয়েছে নাকি। কারণ অনেক দিন ধরে পুরো আমি রান্না বান্না ছেড়ে দিছি, কারণ ছেলের বউ এখন রান্না বান্না করে। মাংসগুলো ধুয়ে নিলাম সুন্দর করে। এখন এই যে মশলাগুলা দিয়ে দেওয়া হইতেছে। হলুদটা মনে হয়েছে একটু বেশি পড়ে গেছে, একটু তুলে দিলাম। আর তোমরা তো পুরা জানোই, আমরা মনে করো আলাম মশলা খাই না, ফাঁকি মশলা ইউজ করি। এই যে গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম। জিরার ফাঁকি। এখন মাখা চাখায় বসায় দিব। মাখার সময় পুরা হঠাৎ করে মনে হইলো কি জানি দেই নেই, বলে পেঁয়াজ তো দেওয়া হয় নাই, এই কারণে আবার পেঁয়াজ নিয়ে নিলাম। আবার পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে মাখাবো। কারণ পেঁয়াজ যত দিবা তত তরকারি ঘন হবে, ঝোল খাইতে টেস্ট হবে। কাঁচামরিচ পুরো পরে দিয়ে দিব। কারণ ফ্রাই প্যানে পুরো রান্না করি না, আচ্ছা ভাবলাম একটু রান্না করি। হ্যাঁ, ফ্রাই প্যান পুরো অনেকগুলো আছে কিন্তু রান্না করি না। যে যেগুলার রেগুলার, যেগুলা মনে করো সবসময় ইউজ করি, ওগুলোর মধ্যে রান্না করে বাসায় দিই। এগুলা বার করতে হয়, ই করতে হয়। সাজনা দিয়ে ডাউল রান্না করব। আর এই যে গরুর মাংস, তরকারিটা বসায় দিলাম। এখন ডালের মধ্যে মনে করো একটু একটু দিয়ে দিই, একটু আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মনে করো পরে দিব। ডাউল গিনা ফুটলে পরে হলুদ দিব। এই যে সাজনা আমার হেপিন হ্যান্ড কেটে দিল, সাজনাগুলা দিয়ে ডাল রান্না করব। সাজনা দিয়ে ডাল আপুরা কার কার পছন্দ কমেন্টস করে বলবে। যে হেপিন হ্যান্ড আমাকে কুটে দিয়ে যে ঘরটা ঝাড়ুদা নিতেছে, ঘরগুলা ঝাড়ু দিয়ে নিতেছে।
আর এই যে মনে করো আমার ছোটো যার ঘরে দাওয়াত খাইলাম, তখন তা পুরো শেয়ার করতে পারি নাই। এই যে আজকে একটু একটু শেয়ার করলাম। এই যে আমার বাগনা বউ, বাগনির জামাই। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।